টানা বৃষ্টি ও নিম্নাঞ্চল প্লাবিত হয় নানা রোগে আক্রান্ত হচ্ছেন ভোলাবাসী। এর মধ্যে নিউমোনিয়া রোগীর সংখ্যা বেশি। প্রতিদিন সদর হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। রয়েছে শয্যা সংকটও। মাত্র একজন চিকিৎসক ও কম জনবল থাকায় সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। বর্ষা মৌসুম গেলেও কমছে না বৃষ্টি। কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে প্লাবিত ভোলার নিম্নাঞ্চল। বেড়েছে নানা রোগের উপদ্রব। এর মধ্যে নিউমোনিয়ায় বেশি ভুগছে শিশুরা। সদর হাসপাতালে প্রতিদিন করে ভর্তি হচ্ছেন 2 শতাধিক রোগী। দেখা দিয়েছে শয্যা সংকট। এক বেডে রাখা হচ্ছে একাধিক শিশু। অনেকের ঠাঁই হয়েছে মেঝেতে। হাসপাতালে তো আমরা সুস্থ হওয়ার জন্য আসি, কিন্তু যেই পরিস্থিতি তাতে তো আরো বাবুরা অসুস্থ হয়ে যাইতে আছে। নিচে উপরে সব জায়গায় এক বেডে 2 জন করে বাচ্চা, প্রায় আবার 3 জনও বসা পড়ে। প্রথমত দরকার বেড, তার পাশাপাশি চিকিৎসক। এখানে 300 থেকে 400 বাচ্চা আছে, কিন্তু চিকিৎসক হচ্ছে একজন। 5 দিন আগে নিয়ে আসছি, তারপর নিউমোনিয়া হয়েছে। তারপর ওরা নিয়ে আসার কারণ আসছি সুস্থ করার জন্য, আমি অসুস্থ হয়ে গেছি। লোকবলের অভাবে বাড়তি রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছেন নার্সরা। চলমান বন্যা ও বৃষ্টিপাতের প্রবণতায় শিশুদের আরও যত্নে রাখার পরামর্শ চিকিৎসকদের। সেবাতে থেকে হিমশিম, যেহেতু আমাদের জনবল খুবই কম, তারপরে এই অসুস্থ হয়ে পড়তেছে আমাদের ম্যাক্সিমাম নার্সই যেন এই সেবা দিতে গিয়ে। তারপরে আমাদের যদি এখন জনবল একটু বাড়ানো যায়, তাহলে আমাদের একটু সেবাটার মান আমরা সুন্দর দিতে পারবো। যত্ন দিয়ে পুষ্টিকর খাবার খাওয়াবে, ঘাম হয় অনেক সময় এটা মুছে দিবে, আর হাত ধোয়াবে বাচ্চাদের, তাহলে ডায়রিয়াটা কম হবে। আর মারা একটু নিউমোনিয়ার জন্য একটু যত্ন নেবে, আর ওই ঠান্ডা লাগলেই সাথে সাথে চিকিৎসা করবে, তাহলে মারাত্মক নিউমোনিয়ার দিকে এটা টার্ন নেবে না। ভোলা সদর হাসপাতালে শিশু বিভাগে ইনডোর ও আউটডোরে প্রতিদিন সেবা নিতে আসেন 400-র বেশি রোগী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।